রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের একাংশের কর্মবিরতির দ্বিতীয় দিনে আবারও সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। চিকিৎসকদের পক্ষ অবলম্বন করে দুপুরে সংঘর্ষে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের দুটি পক্ষ। বেলা 12:30টার দিকে হাসপাতাল পরিচালকের কক্ষে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ইন্টার্ন চিকিৎসকদের দুই পক্ষ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে দুপুরে সংঘর্ষে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আহত হন সহসভাপতি এহসানুল আমিন সহ 5 জন। ভাঙচুর করা হয় ছাত্রাবাসের কয়েকটি কক্ষে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের এক পক্ষের হামলায় আহত হন কলেজ শাখা ইন্টার্ন ডাক্তার পরিষদের সভাপতি। পাল্টা হামলায় আহত হয় আরো 4 জন। এর পরপরই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। যে দেশের অর্ধেক জনগোষ্ঠী একসময় দুবেলা ঠিকমতো খেতে পেত না, বিশ্বকে চমকে দিয়ে সে দেশে হয়ে উঠেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জমির পরিমাণ বিবেচনায় সূচকে এই দেশটি খাদ্যশস্য উৎপাদনে বিশ্বের মাঝে 10ম। সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের অক্লান্ত পরিশ্রম, আধুনিক প্রযুক্তির বিস্তার আর সরকারের সহযোগিতা মিলিয়ে এসেছে এই সাফল্য। তবে শুধু ধান কেন্দ্রিক উৎপাদনে আবদ্ধ না থেকে খাদ্যশস্য উৎপাদন আরো বহুমুখী করার তাগিদ দিয়েছেন তারা। ক্যামেরায় শেখ জালালকে নিয়ে কৃষি সাফল্যের খবর জানাচ্ছেন শেহাদ সিন্ধু। কৃষির সাথে সম্পর্কের শুরু যে সেই শৈশব থেকেই। বাবার হাত ধরে এই পেশায় আসা শুকুর এখন তালিম দিচ্ছেন নাতিকে। ঠিক আছে, মোটামুটি ভালোই, তবে কষ্ট করতে হয়, কষ্ট করলে আর কি বীজ ফলন পাওয়া যায়। কৃষকের নিরলস পরিশ্রমেই স্বাধীনতার পর 45 বছরে হেক্টর প্রতি ধানের উৎপাদন বেড়েছে 3 গুণের বেশি। শীর্ষ চাল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে 3.5 কোটি মেট্রিক টনেরও বেশি উৎপাদন করে প্রথমবারের মতো রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। 5 গুণ উৎপাদন বাড়িয়ে শীর্ষ সবজি উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। অর্গানিক ভাবে চাষ করলে চাষে খরচ অনেক কম এবং এখানে একটু পরিশ্রম, সাধারণত একটু পরিশ্রম বেশি হয়, কিন্তু বাজার মূল্য অন্যান্য সবজি সে আমরা বেশি পাই। একই সময়ে ভুট্টা উৎপাদন বেড়েছে 750 গুণ, গমের উৎপাদন বেড়েছে 12 গুণের বেশি। এভাবে নানান খাতে সাফল্য পেয়েছে কৃষি। এই যে খাতে বোর্ডিং করে নিছি, এই জায়গায় মেশিন এনে বসাইছি, এই জায়গা থেকে ভুট্টা খাতে পানি দিতেছি বা লাউ শাক আছে এই জায়গায়, এই হিসেবে চলছে, মোটামুটি ভালোই চলে আর কি। খাদ্য উৎপাদনে এই বিপ্লব সফল হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়। কৃষকরা এখন ব্যবহার করছে ট্রাক্টর, উন্নত মানের বীজ, সার ও সেচ বাংলাদেশের কৃষির অনুষঙ্গে পরিণত হয়েছে। কৃষির এই সাফল্যে পরিবহন ও বাজার ব্যবস্থার উন্নতি বড় ভূমিকা রেখেছে বলে জানান সংশ্লিষ্টরা। শুরুতে অনেকেই বলেছিলেন যে এই দেশের গরিব চাষি আধুনিক ধান গ্রহণ করতে পারবে না, কারণ এগুলো খুব ব্যয়বহুল। কিন্তু আজ দেখছি গরিব চাষিদের প্রায় 80% এখন উন্নত জাতের বীজ ব্যবহার করেছে। সরকার ছিল এই উন্নয়নের মহানায়ক। স্বাধীনতার 45 বছরে এভাবেই এই খেটে খাওয়া মানুষগুলো মাটির বুকে ফলিয়েছে সোনার ফসল। তাদের অবদানেই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শুধু তাই নয়, দেশের চাহিদা মিটিয়ে আমরা এখন বাইরেও রপ্তানি করছি। আর এই সাফল্য আরো বেগবান করতে রপ্তানিমুখী উৎপাদনে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। শেহাদ সিন্ধু, যমুনা নিউজ, কুন্দুরা, মানিকগঞ্জ।